এখনকার সমাজে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে মনোমালিন্য বা পারিবারিক কারণে মেল না হওয়ায় ডিভোর্স হয়ে যায়। আল্লাহ হেফাজত করে। গত কয়েকদিন আগে পড়লাম যে শুধুমাত্র ঢাকা শহরে প্রতিদিন কয়টি করে তালাক হচ্ছে? 39টা পড়লাম বা তার এরকম বেশি পড়লাম। প্রতিদিন কি হচ্ছে? 39টা করে তালাক হচ্ছে। সৌদি আরবে তালাকের হার অনেক বেশি। পশ্চিমা দেশে তো হাদ্দেস ওয়ালা হারাজ, যা বলবেন তাই। পশ্চিমা দেশে অধিকাংশ বিয়েগুলি টিকে না, যেমন অমুসলিমদের টিকে না তেমন মুসলিমদেরও বিয়ে টিকে না, ইল্লা মাশাআল্লাহ। আর যেসব বিয়েগুলি টিকছে অশান্তির শেষ নেই, অশান্তির সাথেই টিকছে। কারণ কি জানেন? বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পার্থিব সুখের জীবন বেশি। সুখে থাকলে ভূতে কিলাই, আমাদের আঞ্চলিক ভাষা বলে, সুখে খেলে ভূতে কিলাই। তো আজকাল মহিলারা খুব সুখে খাচ্ছে। আগে আমাদের মা খালারা দাদি নানি যে কষ্ট করেছে, ওই সব কষ্ট করতে হয় না। হ্যাঁ, না আটা পিষতে হচ্ছে, না ওই ধান ভাঙতে হচ্ছে, হ্যাঁ, না আপনার ওই সংসারে অতগুলি কাজ করছে, কোন রকম পাক করা সেটা করতে চাই না। ওই হোটেল থেকে নিয়ে এসো, আরে ফাস্ট ফুড নিয়ে এসো, আরে আজকে এটা নিয়ে এসো, তো আজকে এটা নিয়ে এসো। আউযুবিল্লাহ। ভোগবিলাসের জীবন, সুখের জীবন পারিবারিক কাঠামোকে বরবাদ করছে, সাবধান হয়ে যান। সুতরাং এই পার্থিব টাকা পয়সার সুখটা আসল সুখ না। আসল সুখ হচ্ছে দাম্পত্য জীবনের সুখ, মানসিক শান্তি। স্বামী শান্তিতে আছে, স্ত্রীও শান্তিতে আছে, এটা সবচেয়ে বড় শান্তি। এই শান্তিকে বহাল রাখার চেষ্টা করুন। সুতরাং দুনিয়ার ভোগ বিলাসের পিছনে ছুটবেন না, দুনিয়ার নিয়ামতকে তুচ্ছ মনে করবেন। দুনিয়ার এই টাকা পয়সাকে আর ভালো ভালো এই যে খাবার দাবার মানুষ খাচ্ছে আর যাচ্ছে, আর আমরা তো কিছু করতে পারি না, আমরা তো আর হোটেলে খাই না, ওই ডেইলি পাক করো না, না কখনো না। দুনিয়ার দিকে দেখবেন না, আশেপাশের লোকের দিকে দেখবেন না। দুনিয়ার লোকের কম্পিটিশন, তারা নতুন নতুন মোবাইল ব্যবহার করে, নতুন নতুন গাড়ি কিনছে, আর তুমি কি করছো? নতুন নতুন বাড়ি সাজাচ্ছে, তুমি কি করছো? না না, খবরদার না। এই টাকা পয়সাগুলোকে বাঁচান আর গরিব দুঃখীদেরকে দেন আর দান খায়রাত করেন আর সাধারণ সিম্পল জীবনযাপন করেন, ওতে শান্তি রয়েছে, ওতে সুখ শান্তি রয়েছে। 2 নম্বর কারণ তালাকের হচ্ছে এই আপনার কি বলবো, স্মার্টফোন। আর স্মার্টফোনে সোশ্যাল মিডিয়ার ফ্যাসিলিটি। স্ত্রী অধিকাংশ সময় স্বামী থেকে ছেলে মেয়ে থেকে গাফিল, মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে। স্বামী মোবাইল ইন্টারনেটে মেতে রয়েছে, যার ফলে কেউ কারো সাথে সাথ দেয় না, কেউ কারো পাশে দাঁড়ায় না। নফসি 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 নফসি, বাচ্চাদের খোঁজ খবর রাখে না। মেজাজ গরম হচ্ছে 2 দিক থেকে একে অপরের ওপর, আর তারপরে শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে। জি, এর সাথে পরকীয়া প্রেম তো আছেই এই স্মার্টফোন থাকার কারণে। আর এতে যে আপনার মেসেঞ্জার আর ফেসবুক আর আপনার কি বলছে আপনার ইমো আর এটা সেটা, এই যে সব সময় হাতে, আরে কি স্বামী বাইরে গেল আর শুরু হয়ে গেল, স্বামী প্রবাসে থাকে, এইদিকে পরকীয়া প্রেম চলছে, হারাম সম্পর্ক চলছে, যার ফলে শান্তি হয় না। শেষ পরিণাম কী হয়ে যাচ্ছে? তালাক হয়ে যাচ্ছে, শেষ পরিণাম তালাক হয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। তো প্রশ্ন করেছেন যে বিষয়টি, যে তালাক হয়ে যাচ্ছে মনোমালিন্য, তো মনোমালিন্য কেন হচ্ছে এই রোগ শনাক্ত করতে হবে এবং রোগের চিকিৎসা নির্ণয় করতে হবে, আর সেই চিকিৎসার প্রয়োগ করতে হবে। শুধু বললে হবে না তালাক হয়েছে, কেন তালাক হচ্ছে একজন স্ত্রীকেও চিন্তা করতে হবে, একজন স্বামীকেও চিন্তা করতে হবে, এরকম তালাকের পরিস্থিতি কেন তৈরি হয়ে যাচ্ছে, কেন আমাদের মা খালাদের তৈরি হয়নি, শতকরা একটা তালাক হয়নি, হাজারে একটা করে তালাক হয়েছে আমাদের যেগুলো মনে পড়ছে, হ্যাঁ আমাদের বয়সের, এমনকি আমাদের সাথে যারা জুনিয়র তাদের মধ্যে দেখেন যে শতকরা একটা করে তালাক হইতো না, আজকাল শতকরা 60-70-80টাই তালাক হয়ে যাচ্ছে, 10-20টা বিয়ে টিকছে। কেন? আল্লাহ হেফাজত করেন। দেখা যায় 1 বার বা 2 বার বিবাহ হয় কিন্তু সুখ হয় না। এই জন্য সুখ হয় না যে কারণ করে বললাম, সমাজ তাদের বলে থাকে এই দোষ বা ভুলের কারণে ডিভোর্স হলো, দোষের কারণে। দোষ তো হয় 2 জনেরই আছে, আর না হলে একজনের তো অবশ্যই আছে, ঠিক না? বিনা দোষী কি আর তালাক হয়? দোষ আছে।
ভুল বোঝাবুঝি আছে, কিছু দোষও আছে, আর কিছু ভুল বোঝাবুঝি আছে, আর কোনো কোনো ক্ষেত্রে সন্দেহ কাজ করে। যদি একে অপরকে সন্দেহের দৃষ্টিতে দেখে তাহলে তো কখনো শান্তি হবে না, তাই না? আপনি বাইরে গেলে আপনার স্ত্রী সন্দেহ করে, আপনি টেলিফোন করলেই সন্দেহ করে, দেখি কাকে টেলিফোন করে, আর আপনিও স্ত্রীকে সন্দেহ করেন। যদি এইরকম হয় তাহলে কি আর শান্তি হবে? কখন শান্তি হবে না। জি, তাহলে সন্দেহের জায়গাগুলি থেকে উভয়কে বাঁচতে হবে, স্বামীকেও বাঁচতে হবে আর স্ত্রীকে বাঁচতে হবে। জি, সন্দেহের কারণ তৈরি করছেন, নিশ্চয়ই তা কারণ তৈরি করছেন, তো সন্দেহের কারণ যেন তৈরি না হয়। আপনার সম্পর্কে আপনার স্ত্রী যেন সন্দেহ না করে, আর আপনার স্ত্রী সম্পর্কে আপনার যেন সন্দেহ না হয়, এটা তাকে চেষ্টা করতে হবে। এখানে প্রশ্ন হলো, আল্লাহ কি আগে থেকেই তাদের তকদিরে এমনটি রেখেছেন নাকি তাদের কিছু ভুলের জন্য ঘটলো? দুটোই। আল্লাহ তকদিরে লিখে রেখেছেন আর ভুলও আছে, ভুলের কারণে হয়েছে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলছে তোমাদের উপর যে কোনো বালা মুসিবত আসে তোমাদের কর্মফল স্বরূপ, কৃতকর্মের কারণে, তোমাদের পাপের কারণে। তাহলে পাপগুলি কারণ, আর আল্লাহ লিখে রেখেছেন যে অমুক যুগে অমুক আব্দুল্লাহ আসবে, আব্দুর রহমান আসবে, অমুক অমুক আসবে, আর তারা বিভিন্ন পাপ করবে, শেষ পরিণাম জাহান্নামে, যে শেষ পরিণাম তাদের তালাক হবে, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তকদির লিখে রেখেছে মানে আপনি বাধ্য না, বরং আপনি এইরকমটা করবেন আর আপনার স্ত্রী এরকম করবে আর শেষ পরিণাম তালাক হবে, সেই জন্য আল্লাহ লিখে রেখেছে। আল্লাহ হচ্ছেন আলেমুল গায়ব ওয়াশ শাহাদা, সব কিছু জানছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব কিছু জানছেন। জি, শেষ রেজাল্টটা আল্লাহ লিখে রেখেছেন। কিন্তু আপনাদের স্বাধীনতাও ছিল, সুসম্পর্ক বহালও রাখতে পারতেন, রাখেননি। জি।